আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমেরিকার সহযোগিতায় ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছেন ইসরায়েল। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ফিলিস্তিনি দখলদারি ও গণহত্যার অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক লড়াই ফরজ হয়ে পড়েছে। গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে। মানবাধিকার ধ্বংসধারী আমেরিকার বিবেক গণহত্যাকারী জায়নস্ট ইসরায়েলের কাছে জিম্মি। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় ফিলিস্তিনি জনগণের ওপর বছরের পর বছর বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য একটি ক্যান্সার, এর মূলোৎপাটন করে ফেলতে হবে। সোমবার 7 মার্চ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর পল্টন জোনের সমাবেশ সভায় তিনি কথা বলেন। হেফাজত নেতারা বলেন, ফিলিস্তিন শুধু ইতিহাস নয়, এটি মুসলমান উম্মাদের হৃদয়ের স্পন্দন। বহু আঘাত এসেছে, বহু অত্যাচার চলেছে, কিন্তু মুছে যায়নি। ভবিষ্যতে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিন ও এর আশেপাশের অঞ্চলকে পবিত্র ভূমি আখ্যা দিয়েছেন। ফিলিস্তিন এতটাই মুবারক স্থান যে এখান থেকেই শুরু হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা ও মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইহুদিদের জুলুম, অত্যাচার ও দখলদারিত্ব একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। ইসরায়েল ও তার দোসর সকল রাষ্ট্রের পণ্য বর্জন করতে নির্দেশ দিয়েছেন হেফাজত নেতারা। বক্তারা বলেন, ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার সংখ্যালঘু মুসলমানদেরকে টার্গেট করে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন। ওয়াকফ সংশোধনী বিল পাশ করে ভারতীয় মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও ইতিমখানাগুলোকে রাষ্ট্রীয়ভাবে দখল করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের সভাপতি দিলু রোড মাদ্রাসা প্রিন্সিপাল মুফতি সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজির পরিচালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির যুগ্ম মহাসচিব আল্লামা মোহাম্মদ মামুনুল হক আরও বক্তব্য রাখেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমি, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করিম কাশেমি, আরও অনেক। ধন্যবাদ ভিউয়ার্স খবরটি সুন্দরভাবে শোনার জন্য, এবং খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।